ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি কি এবার দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য খাতকে শোষণের হাতিয়ার বানাচ্ছে? আফ্রিকার ২৮টি দেশের সাথে করা গোপন স্বাস্থ্য চুক্তির শর্ত কেন প্রকাশ করছে না ওয়াশিংটন? এইচআইভি এবং যক্ষ্মা প্রতিরোধের ফান্ডের বিনিময়ে পর্দার আড়ালে আসলে কি আদায় করে নিচ্ছে ট্রাম্প প্রশাসন? সাহায্যের নামে এই রহস্যময় চুক্তির বিস্তারিত জানুন আমাদের বিশেষ প্রতিবেদনে। বিশ্বজুড়ে এইচআইভি ও যক্ষ্মা প্রতিরোধের লড়াইয়ে আমেরিকা বরাবরই বড় দাতা, কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি এই চিত্র বদলে দিচ্ছে। আফ্রিকার ২৮টি দেশের সাথে অত্যন্ত গোপনে নতুন চুক্তি করছে ওয়াশিংটন, জানিয়ে এখন দানা বাঁধছে চরম বিতর্ক। ২০২৬ সালের এই নতুন নীতি অনুযায়ী আমেরিকা তার বৈদেশিক সাহায্যের পরিমাণ কমিয়ে দিচ্ছে এবং পার্টনার দেশগুলোর নিজেদের পকেট থেকে বেশি খরচ করতে বাধ্য করছে। কিন্তু এই চুক্তির শর্তগুলো প্রকাশ করতে রাজি নয় স্টেট ডিপার্টমেন্ট। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, জিম্বাবুয়ে এই লড়াকু বা লবসাইডেড চুক্তিকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে। এর ফলে সেখানে মার্কিন স্বাস্থ্য সহায়তা বন্ধ হতে চলেছে। অন্যদিকে জাম্বিয়ার মতো খনিজ সমৃদ্ধ দেশে অভিযোগ উঠেছে যে ট্রাম্প প্রশাসন স্বাস্থ্য সাহায্যের বিনিময়ে তামা বা কপার খনির উপরে অধিকার চাইছে। যদিও মার্কিন কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন, কিন্তু সমালোচকরা বলছেন জনস্বাস্থ্যের মতো মানবিক ইস্যুকে এখন খনিজ সম্পদ বা ডিপোর্টেশন পলিসির মতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাবলিক সিটিজেন নামক একটি ওয়াচডগ গ্রুপ ইতিমধ্যেই স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করেছে। সম্প্রতি ভুলবশত কেনিয়া ও উগান্ডা সহ ৫টি দেশের চুক্তিনামা অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল, যা কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়। ফাঁস হওয়ার তথ্য বলছে নাইজেরিয়ার মতো দেশগুলোকে আগের তুলনায় অনেক বেশি অর্থ বিনিময়ের করতে চাপ দেওয়া হচ্ছে, যা ব্যর্থ হলে সাহায্য পুরোপুরি বন্ধ হতে পারে। আমেরিকার এই নতুন বৈদেশিক সাহায্য কাঠামো কি সত্যিই গরিব দেশগুলোকে স্বাবলম্বী করার পথ দেখাবে, নাকি তাদের সার্বভৌমত্ব আর জনস্বাস্থ্যকে এক দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দেবে, তা সময় বলে দেবে। পর্দার আড়ালের এই গোপন চুক্তিগুলোর প্রকৃত প্রভাব এখন বিশ্ব রাজনীতির অন্যতম বড় প্রশ্ন।